আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর ইসলাম শিক্ষা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা ইবাদত অধ্যায়ের একটি প্রতিবেদন তৈরি করব। তো শিক্ষার্থীরা, আমরা দেখি এখানে কি বলা রয়েছে। তোমার বাস্তব জীবনে হজ, কোরবানির শিক্ষার প্রয়োগ বা অনুশীলনের ক্ষেত্রসমূহ। বিগত সেশনগুলোর আলোচনার ভিত্তিতে তুমি উল্লেখিত বিষয়ে অনুশীলন বা চর্চার ক্ষেত্রসমূহ চিহ্নিত করো। ৩০০ শব্দের মধ্যে একটি প্রতিবেদন তৈরি করো। মিনিমাম ৩০০টা শব্দ লিখতেই হবে। ৩০০-র কম লিখলে হবে না, ৩০০-র বেশি লিখলে কোনো সমস্যা নেই। তো চলো আমরা এই টাইটেলের আলোকে একটা প্রতিবেদন তৈরি করে ফেলি। তো শিক্ষার্থীরা, এখানে প্রথমে তোমাদেরকে তারিখ দিতে হবে, তারপর তোমাদের স্কুলের নাম লিখতে হবে। আমি আমার স্কুলের নাম লিখেছি। তারপর বিষয়টি লিখতে হবে, বাস্তব জীবনে কুরবানির শিক্ষার প্রয়োগ বা অনুশীলনের ক্ষেত্রসমূহ চিহ্নিতকরণ। তারপর এভাবে শুরু করতে হবে, মহোদয়, আপনার দ্বারা আদিষ্ট হয়ে বাস্তব জীবনে হজ ও কুরবানির শিক্ষার প্রয়োগ বা অনুশীলনের ক্ষেত্রসমূহ চিহ্নিত করা হলো। প্রথমে আমরা বাস্তব জীবনে হজের শিক্ষার প্রয়োগের ক্ষেত্রসমূহ চিহ্নিত করব। পয়েন্ট আকারে লেখা হয়েছে, সামর্থ্য হলে হজ করব। ২ নম্বর লেখা হয়েছে, সঠিকভাবে হজ করে নবজাতক শিশুর মতো ফিরে আসব এবং কোনো পাপে লিপ্ত হব না। ৩ নম্বর, সর্বক্ষেত্রে আল্লাহর সামনে নিজেকে হাজির মনে করব। ৪ নম্বর, হজ পরবর্তী সময়ে সকল পাপাচার থেকে নিজেকে বিরত রাখব। ৫ নম্বর, হেরেম শরীফের মতো আমার জীবনেও সকল পাপাচার নিষিদ্ধ ঘোষণা করব। ৬ নম্বর, ইহরামের পোশাক পরে যেমন নিজেকে মৃত্যু পথযাত্রী মনে করেছি, তেমনি জীবনের সকল সময় নিজেকে মৃত্যু পথযাত্রী মনে করব। ৭ নম্বর, নিজের প্রিয়জনকে আল্লাহর রাস্তায় কুরবানির জন্য প্রস্তুত থাকব। ৮ নম্বর, জীবনের সর্বক্ষেত্রে সকল ধরনের অহংকার বর্জন করব। ৯ নম্বর লেখা হয়েছে, জীবনের সর্বক্ষেত্রে শয়তানকে নেক কাজের মাধ্যমে দূরে তাড়িয়ে দেব। ১০ নম্বর, চুল মাথা মুন্ডন করে যেমন আল্লাহর সামনে নিজেকে তুচ্ছ হিসেবে প্রকাশ করেছি, তেমনি আল্লাহর প্রতিটি নির্দেশের সামনে নিজেকে দাসানুদাস হিসেবে প্রকাশ করব। হজে কুরবানি করে যেমন আল্লাহর শুকরিয়া আদায় করেছি, তেমনি প্রতিটি সম্পদ আল্লাহর দান মনে করে তা আল্লাহর রাস্তায় ব্যয় করে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করব। তারপর লেখা হয়েছে, হজে যেমন মানুষে মানুষে ভেদাভেদ দেখতে পাইনি, তেমনি বাস্তবে ভেদাভেদ করব না। হজে যেমন প্রতিটি মুসলমান ভাই ভাই হয়ে সকল কাজে মিলেমিশে সম্পাদন করেছি, তেমনি বাস্তব জীবনে সকল মুসলমানকে ভাই মনে করে মিলেমিশে কাজ করব। তারপর দেখো, বাস্তব জীবনে কুরবানির শিক্ষার প্রয়োগের ক্ষেত্রসমূহ লেখা হয়েছে। ১ নম্বর, কুরবানির ঘটনায় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে শিক্ষা নিয়ে নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করব। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ন্যায় সর্বদা তাওহীদের পক্ষে থাকব, তাওহীদের পক্ষে কাজ করব। ৩ নম্বর, তাওহীদ প্রচার করতে গিয়ে আগুনের মুখে পড়লেও সর্বাবস্থায় আল্লাহর উপরই ভরসা রাখব। তারপর লেখা হয়েছে, সর্বদা প্রিয় বস্তু আল্লাহর জন্য উৎসর্গ করতে প্রস্তুত থাকব। আল্লাহর সন্তুষ্টি ও তাকওয়া অর্জনের জন্য কুরবানি দেব। ৬ নম্বর, পাড়া প্রতিবেশীকে অভুক্ত রেখে নিজে একা খাবো না। পরিশেষে বলবো, হজ এবং কুরবানি থেকে শিক্ষা নিয়ে আল্লাহর একজন প্রকৃত বান্দা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করার চেষ্টা করব। প্রতিবেদক, তোমার নিজের নাম লিখবা, তোমার শ্রেণী লিখবা, তোমার রোল লিখবা, তোমার শাখা থাকলে শাখা লিখবা। আশা করি তোমরা বুঝতে পেরেছো এটি কিভাবে সমাধান করতে হবে। আমরা পরবর্তীতে যে কাজগুলো রয়েছে সেগুলো নিয়ে হাজির হব। শিক্ষার্থীরা ভালো থাকবে। আল্লাহ হাফেজ।